আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে দক্ষিণখানে লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর আলী আকবর আলী। বিস্তারিত থাকছে মাসুদ রানা রিপোর্টে, সাথে আছে আমি রাজিয়া সুলতানা। শনিবার ১২ জুলাই বিকেলে রাজধানীর দক্ষিণখানের কেসি হাসপাতাল এলাকার বিভিন্ন সড়কে এ লিফলেট বিতরণ করেন। এ সময় সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় ৩১ দফা প্রস্তাবনা। আলী আকবর আলী বলেন, বাংলাদেশ কিভাবে চলবে এবং পরিচালিত হবে তার বিস্তারিত দিক নির্দেশনা রয়েছে এই ৩১ দফার মধ্যেই। তাই আমরা তারেক রহমানের ৩১ দফা জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছি। তিনি আরও বলেন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যেসব সংস্কার জরুরি সেগুলোর সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে এই প্রস্তাবে। আমরা মনে করি জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতেই রাষ্ট্রীয় ক্ষমতা থাকা উচিত। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমাদের নেতা তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন আমরা তার জন্যই কাজ করব। আমাদের দলে কোনো বিভেদ বা বৈষম্য নেই। তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রবাসে থেকেও যেভাবে তিনি দল পরিচালনা করছেন আমরা সেই নেতৃত্বকে ধারণ করে মাঠে কাজ করছি। তার দেশে ফেরা বিএনপির নেতাকর্মীদের জন্য একটি আনন্দের দিন হবে। তিনি আরও বলেন, তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, বিএনপির নামে কেউ যদি চাঁদাবাজি বা অপরাধে জড়ায় তাদের দল থেকে বহিষ্কার করতে হবে এবং আইনি ব্যবস্থাও নিতে হবে। লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিন্নাত আলী, শাহজালাল মিয়া, সদস্য ফুল ইসলাম, নুরুল ইসলাম, হাবিবুল্লাহ প্রমুখ। আমরা মনে করি নির্বাচনের সাথে সম্পৃক্ত যে সংস্কারগুলি আছে সেটি করে অবশ্যই একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। আমার বিশ্বাস তারেক রহমান যেদিন বাংলাদেশে আসবে, বাংলাদেশে ঢাকা শহরে এত বেশি লোক সমাগম হবে, আমার মনে হয় সেই দিনটি হবে আমরা যারা বিএনপি করি এবং বাংলাদেশের সাধারণ মানুষের জন্য সবচেয়ে আনন্দের দিন। এবং যে আওয়ামী লীগের ঘাপটি মারা কিছু লোকজন বিএনপির নাম ভাঙিয়ে সব কাজগুলি করছে, তারপরও আমরা বলবো না। যদি আমাদের ভিতরে কেউ থাকে, আমাদের নেতা বলেছেন তাদেরকে ধরে তাদেরকে বহিষ্কার করতে হবে এবং তাদেরকে ধরে অবশ্যই আইনের মাধ্যমে হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।